नमस्कार बंधुरा मम किचेने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर संगे शेयर करब पुरानो दिनेर मा दिदार हातेर आम कासुंदी। तो प्लिज बंधुरा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखबेन, आपनारा आमार पाशे थाकबेन और आमाके सापोर्ट करबेन। तो चलुन बंधु रेसिपिटा शुरू करे देওয়া যাক। तो आशा करছি আপনাদের ভালোই লাগবে। দেখুন বন্ধুরা এখানে একদম আমি কাঁচা কাঁচা সবুজ আম নিয়ে নিয়েছি, তবে আমগুলো খুব কাঁচা কাঁচা চাই। আর নিচে একটা পেপার পেতে নিয়েছি। অবশ্যই আপনারা এইভাবে করবেন, পেপারটা নিচে পেতে দেবেন, তাহলে খুব সহজেই নোংরাগুলো তুলে ফেলে নিতে পারবেন। বন্ধুরা আমটা আমি ছাড়িয়ে নিচ্ছি, একটু ডিপ করে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমগুলো আগে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি ছাড়াচ্ছি। তারপরেও আমি জলে দিয়ে দিচ্ছি, কারণ আমটা আমি অনেকক্ষণ লাগবে ছাড়াতে, তার একটা কষ্ট থাকে, কালো হয়ে যায়, সেই জন্য আপনারা জলে দিয়ে দিচ্ছি। তা আপনারা নাও দিতে পারেন, আমটা ছাড়িয়ে এমনি ডাইরেক্ট কেটে নিতে পারেন। তো সব আমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চটকে ধুচ্ছি, একটা কষ বেরিয়ে এসছে। তাই এই ভেজা শুদ্ধ আম আমি কাটবো না। তা একটা আমি রুমাল নিয়ে নিয়েছি জলটা শোক করে নেওয়ার জন্য। খুব সুন্দর করে একটু শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু জলো ভাবটা থাকলে ভালো হবে না কাসুন্দিটা। আর আপনারা নাও জলে দিতে পারেন। দেখুন কতটা ফ্রেশ লাগছে আমটা। একটু ধুয়ে নিতে এরকম একটা শুকনো রুমালে করে এইভাবে জলটা শোক করে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। জলটা দেখছেন কিরকম কালো ভাব হয়ে গেছে, একটা কষ বেরিয়ে আসে। আর অনেকগুলো আম কাটলে কিন্তু আম রাখতে রাখতে কালো হয়ে যায়, তার জন্য জলে রাখা। এবার আমি আমগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা আমটা এরকমই নরম ভাব থাকতে কাসুন্দি করতে হবে। আর একটা স্পুন দিয়ে আমি এই যে ভেতরের অংশটা আছে এটা আমি পাতিয়ে দিচ্ছি। এবার আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব। আর সামান্য আটিটা একটু শক্ত হয়েছে, তবে এই অবস্থায় থাকলে আর কাসুন্দিটা খেতে ভালো লাগবে। একটু চুষে চুষে একটু শক্ত ভাব থাকবে, হালকা ভারী লাগে খেতে। একদম পাতলা পাতলা করে কাটছি আমি। এই আমটা গ্রেটও করবো না, গ্রাইন্ডও করবো না, কিছু না, এইভাবে আমি কেটে নেবো আম কাসুন্দির জন্য। দেখতে পাচ্ছেন কতটা আমি স্লাইস করে পাতলা পাতলা করে কেটেছি। আটিটা একটু হালকা শক্ত হয়েছে, কিন্তু খেতে ভালো লাগবে। আপনার যদি আটিটা বাদও দিতে চান তাও দিয়ে দিতে পারেন, কিন্তু নরম আছে। এইভাবে ছোট ছোট করে কাটতে পারেন, আপনাদের যেমন মর্জি। তবে এইভাবে কেটে নেবেন, পাতলা পাতলা করে কাটতে হবে, তবে কাসুন্দির মধ্যে নরম হবে। আর আমি আরেকটা ভাবে দেখে নিচ্ছি, এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন। দেখুন এরকম ছোট ছোট করে নিতে পারেন। যেইভাবে কাটুন না কেন, তবে পাতলা হওয়া চাই একদম, তবে ভালোভাবে নরম হয়ে যাবে। দেখুন কতটা পাতলা করে কেটেছি আমি। তবে এতটা লম্বা রাখবেন না, একটু সাইজে ছোট করে দেবেন। আর একটা আম কেটে দেখেছি, যদি ভাবেন আমে আটি হয়ে গেছে, তাহলে এই আটির সাইজ দিয়ে এইভাবে কেটে নেবেন। অনেক সময় আটি হয়ে যায়, তখন হয়তো কাটতে পারবেন না, তখন এই সাইড দিয়ে এইভাবে কেটে নেবেন। কেটে নিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিতে পারবেন। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। আপনাদের যেমন ভাবে কাটতে ভালো লাগে বা ইচ্ছে হয় সেরকম ভাবেই কাটতে পারেন, তবে পাতলা পাতলা করে কাটবেন। দেখুন বন্ধুরা এখানে আমি সর্ষেটা রোদে দিয়ে একদম গ্রাইন্ডে করবো বলে মিক্সিতে রেখে দিয়েছি একদম। দেখুন একদম সরু সরু পাতলা পাতলা সর্ষে। আর এটা আমি একটা মল থেকে নিয়ে এসেছি, এরকম প্যাকেটে মলেতে পাওয়া যায়। এই সর্ষে দিয়ে করবেন। আর দোকানে মোটা দানার সর্ষে থাকে, ওইটা দিয়ে একদমই করবেন না, এরকম পাতলা পাতলা সর্ষে দিয়ে করবেন। খুব সুন্দর ঝাঁঝালো কাসুন্দি হবে। এত ঝাঁঝালো হবে না, আপনি মুখে রাখতে পারবেন না, এতটাই সুন্দর খেতে হয়। তো আমি এটা গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন সর্ষেটা গ্রাইন্ড করে নিয়েছি, এইভাবে আমি গুলিয়ে নিয়েছি।
এবারে আমি সর্ষেটা একটা চালনির সাহায্যে একটু চেলে নেব। এখন বড় একটা চালনি নিয়েছি, আর আমটা আমার কাটা হয়ে গেছে সবটা, দেখতে পাচ্ছেন। এই আমটার মধ্যেই আমি সর্ষেটা চেলে দিয়ে দিচ্ছি, আর আমি অন্য জায়গায় চালছি না। চেলে নিলে কি হয়, ভেতরে দু একটা দানা রয়ে যায়, সেই জন্য আমি চেলে নিচ্ছি। এটা একদম মিহি হয়ে গেছে নিচেটা, আর ওপরে কিছুটা দানা রয়ে গেল, এটা চালনির সাহায্যে রয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখুন কতটা দানার মধ্যে রয়ে গেছে, তার জন্য চেলে নেওয়া, চেলে নিলে ভালো হয় আর কি। তো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ। এখানে আমার 1 কিলো আম আছে আর 250 গ্রাম সর্ষে আছে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। প্রথমে আমি 2 টেবিল চামচ নুন দিচ্ছি, তারপরে যদি লাগে লাস্টে আমি টেস্ট করে দেখে নেব। তবে নুনের ভাগটা প্রথমটা একটু বেশি রাখতে হবে, যেন আমটা কাসুন্দির মধ্যে মজবে, তো তার জন্য নুনের ভাগটা একটু বেশি রাখবে। আর হাতটা পরিষ্কার করে আমি ধুয়ে এসেছি, যেহেতু এটা আমি হাতে করে মাখবো। তো এইভাবে আমি কাসুন্দির মধ্যে আমটা আর সর্ষেটা ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, মাখতে মাখতে তবেই কিন্তু নরম হবে, কিন্তু ভুলেও কোনো সময় জল দিয়ে দেবেন না। জল দিয়ে দিলে কিন্তু কাসুন্দিটা একদম নষ্ট হয়ে যাবে। যদিও ভাবেন যে আপনারা করতে পারছেন না, তাতে 8খানা আম গ্রেট করে দিয়ে দেবেন, তাও ভালো, কিন্তু কোনো মতে জল দেবেন না। আর এটা মাখতে মাখতে কিন্তু নরম হয়ে যাবে, দেখতেই পাবেন। বেশ কিছুক্ষণ মাখতে হবে। আর দেখুন কতটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমার আম কাসুন্দি। আর আম কাসুন্দি যখন মাখবেন তখন কিন্তু পাখার নিচে একদম বন্ধুরা মাখবেন না, যে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যাবে। তো আমি একটা জারেতে নিয়ে নিচ্ছি। আমার একটা ছোট জার ছিল, এতেই আমি নিয়ে নিচ্ছি, কিন্তু বড় জার আছে, ওতে কমসে কম 4 কিলো আমের কাসুন্দি বলে তবেই রাখা যাবে, যার জন্য আমি ছোট জারে রাখছি। আর বন্ধুরা, এটা আমি অনেক দিনের জন্য সংরক্ষণ করবো বলে একটা আলাদা জায়গা রাখছি, আর আমরা যেটা প্রত্যেক দিন খাবো সেটা একটা আলাদা জারে রাখছি। একটা জার থেকে সবসময় বার করবেন না, কাসুন্দিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, কাসুন্দি আমার রেডি হয়ে গেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।